আচ্ছা, আজকে আমাদের ক্লাস হলো ফেসবুক মার্কেটিং পার্ট 2। আমরা এর আগের ক্লাসে ফেসবুক মার্কেটিং পার্ট 1 এর মধ্যে যেগুলো শিখছি এবং বাকি কিছু টুলস আছে সেগুলো আজকে দেখব। আচ্ছা, আমরা প্রথমে সেটিং এর মধ্যে যাই। আমরা আমাদের আগের ক্লাসে পেজ রোল এইটা পর্যন্ত দেখছি, ঠিক আছে। উপরের এই জিনিসগুলো সবগুলো দেখানো হয়েছে, শুধু মেসেজিংটা বাকি ছিল, ওইটা আজকে দেখাবো আপনাদের। এখন দেখেন, এখানে পেজ রোলের নিচের মধ্যে আরেকটা অপশন আছে, পিপল অ্যান্ড আদার পেজ। এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে আসুক, এটা আসলে দেখাই। এই অপশনটার মধ্যে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার পেজের মধ্যে কে লাইক দিল, তারপরে মানে আনলাইক করলো কে, এই জিনিসগুলো এখানে দেখা যায় এই অপশনটার মধ্যে গিয়ে। তারপর নিচের মধ্যে আরেকটা আছে হলো আপনার পেজ অডিয়েন্স। এইটার মধ্যে যদি আসি, নেটটা আজকে অনেক স্লো। আমার এই পেজের মধ্যে এখন পর্যন্ত কেউ লাইক, কমেন্ট অথবা এগুলো কিছু করেনি, এই জন্য আমার এখানে কিছু দেখাচ্ছে না। যদি আমার পেজের মধ্যে কেউ লাইক করতো তাহলে আমার এই জায়গার মধ্যে এসে দেখাইতো যে আসলে আমার এখানে কে কে লাইক করছে, কে কে আসতেছে, কে কে যাচ্ছে, এগুলো দেখা যেত। তারপরে এখানে দেখেন আরেকটা অপশন আছে, ইস্যু, ইলেকট্রিক্যাল অর পলিটিক্যাল অ্যাডস। ফেসবুক আপনাকে অনেক কিছু আছে যে জিনিসগুলো আপনাকে পোস্ট করতে দেবে না। তার মধ্যে আপনার যেমন পলিটিক্যাল আছে, যেমন রাজনৈতিক কোনো কিছু, সহিংসতা, এরকম কোনো কিছু ফেসবুকে পোস্ট করা যাবে না। ফেসবুক তাই বলছে আপনারা পোস্ট করতে পারবেন, আপনারা পোস্ট করতে পারবেন, সেজন্য আপনাদের কিছু আইডেন্টি আছে, এই জিনিসগুলো আপনাদের ফেসবুককে দিতে হবে। নেটটা আজকে অনেক খারাপ। আচ্ছা দেখেন, আমার এই পেজটা একদম নতুন, এই জন্য আমার এই পেজের মধ্যে অনেক কিছুই শো করতেছে না। পলিটিক্যাল অ্যাডসের মধ্যে ওখানে আপনার নিচের মধ্যে কি কি দেওয়া লাগে, আপনার হয়তোবা ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের ছবি দেওয়া লাগতে পারে, তারপরে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা পাসপোর্ট থাকে, এগুলো দিয়ে আপনি যখন ভেরিফিকেশন করবেন তারপর ফেসবুক আপনাকে এইটা করতে দেবে। এটা গেল। তারপর আপনার অ্যাড লিমিটের মধ্যে এইটার মধ্যে কিছু নাই, এইটার মধ্যে কিছু নাই। তারপরে ব্র্যান্ড কন্টেন্ট, এইটার মধ্যেও কিছু নাই। ইনস্টাগ্রাম, এইটা লাগবে আপনাদের, এইটার মধ্যে কাজ আছে। ইনস্টাগ্রামের মধ্যে এটা দেখাই, নেটটা অনেক স্লো। আচ্ছা দেখেন, ইনস্টাগ্রাম আপনারা এখানে চাইলে এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা আপনারা অ্যাড করে নিতে পারেন।
এই যে এখানে দেখেন যে কানেক্ট অ্যাকাউন্ট, আমি যদি কানেক্ট অ্যাকাউন্টে যদি ক্লিক করি, আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটা আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এইটার সাথে আপনি লিঙ্ক করে দিতে পারবেন। আপনি আপনার ইনস্টাগ্রামে যা পোস্ট করবেন আপনার ফেসবুকেও আসবে। এই দেখেন এখানে আপনার ফোন নাম্বার, ইউজার নাম্বার, ইমেল, তারপর পাসওয়ার্ড। আমি যদি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করি তাহলে আমার এটা কি হবে, আমার এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্টের সাথে এটা আমার লিঙ্ক হয়ে যাবে। আপনারা এখানে এসে লিঙ্ক করতে পারবেন। তারপর দেখেন হোয়াটসঅ্যাপ, এইটারও আমাদের তেমন কোনো কাজ নেই। নিচের মধ্যে একটা দেখেন এই অপশনটা, এইটার কাজ আছে আমাদের। তারপর পেজ সাপোর্ট, পেজ ম্যানেজমেন্ট, হিস্টোরি, এগুলোর কাজ আছে আমাদের। হোয়াটসঅ্যাপ, আপনারা এখানে চাইলে দেখেন যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটাও আপনারা পেজের মধ্যে অ্যাড করে দিতে পারেন। এই অপশনটাতে আসি। এই অপশনটা হলো আপনি যদি আপনার একটা পেজ, ফেসবুক পেজ আর একটা পেজ আপনি এখানে লিঙ্ক আপ করতে চান, যা আমি আমার এই পেজের মধ্যে যা কিছু পোস্ট করব আমার ওই আরেকটা পেজ আছে ওইটার মধ্যেই পোস্ট হবে। সাপোজ আমি যদি দেখাই যে মার্কেটিং উইথ ঋতু, এটা হলো আমার একটা পেজ। আমি এই পেজের ইউআরএলটা নিলাম। ইউআরএলটা নেওয়ার পর এই যে অ্যাড পেজ, এখানে যে অ্যাড পেজ দেখতেছেন এইখানের মধ্যে আমি পেস্ট করে এইটা দেব। এই দেখেন নিচের মধ্যে কি আছে, আমার পেজটা আসছে। নেটটা একটু দুর্বল, এই জন্য আপনার কাজ করতে দেরি হচ্ছে। এখানে দেখেন আমি আমার পেজটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি নেক্সট করব। করার পর এই পেজটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচ 3, এইটার মধ্যে আমি যা পোস্ট করব, আমার যে আরেকটা পেজ আছে মার্কেটিং উইথ ঋতু হাসান, এই পেজটার মধ্যেও আমার এখানকার পোস্টগুলো ওখানে যাবে সেমভাবে। যেহেতু আমার এইটা আর এইটা এক রিলেটেড না, এই জন্য আমি এখানে এইটা রাখবো না, এটা রিমুভ করে দেই। আচ্ছা, এই জিনিসটা এইটাই ছিল যে আপনার পেজটা আপনি যদি অ্যাড করেন তাহলে আপনার এই পেজের মধ্যে আপনি যা পোস্ট দেবেন আপনার ওই পেজটার মধ্যেও এই পোস্টটাই যাবে, এইটাই। তারপর এখানে দেখেন যে পেজ সাপোর্ট ইনবক্স। এখন আপনি যদি কোনো ভায়োলেশন করেন ফেসবুকের মধ্যে, ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এইটা যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনার কি করবে, ফেসবুক থেকে আপনার মেসেজ পাঠাবে। আপনি সেই মেসেজগুলো এখানে এই যে দেখতে পাবেন। এই জায়গার মধ্যে আসলে আপনি দেখতে পাবেন ওই ভায়োলেশনগুলো, যা আসলে আপনার পেজের মধ্যে কি কি সমস্যা হয়েছিল বা আপনি কি কি আইন লঙ্ঘন করছেন এগুলো দেখতে পাবেন এখানে। এখানে দেখেন যে এখন কোনো SMS নাই, ঠিক আছে। তারপর এই যে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, এইটার মধ্যে যদি আসি, এইটার মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে পেজটা আছে এই পেজের মধ্যে আপনারা কখন কি করতেছেন, কে লাইক দিচ্ছে, তারপরে কে কি করতেছে আপনারা সব দেখতে পাবেন। এখানে দেখেন যে আমি এই যে 3টা কাজ করছি, এখানে 3টাই শো করছে। এখানে যদি কেউ লাইক দিত, কেউ কমেন্ট করতো, তাহলে আপনারা এখানে সব দেখতে পাইতেন। অ্যাক্টিভিটি লক, এটাও সেম একই জিনিস। আচ্ছা, তারপর আমরা এখন দেখব যে আসলে মেসেজিং অটো রেসপন্স। আসলে আমরা যখন
কিছু কিছু পেজ দেখবেন, বিজনেস পেজ যেগুলো, সেই পেজগুলোর মধ্যে আপনারা মেসেজ করবেন, দেখবেন যে আপনাদেরকে অটোমেটিক একটা SMS পাঠায় দিছে তারা। এইটা আসলে কিভাবে করে বা এইটা কিভাবে পাঠায় দেয়, এইটা এখন দেখব। এটার জন্য আমরা যাব ইনবক্সের মধ্যে। আমরা ইনবক্সে যাব। আচ্ছা, এই যে ইনবক্সে আসার পর এখানে আসবেন মেসেঞ্জার, এই যে একটা অপশন আছে অটোমেটেড রেসপন্স, এটার মধ্যে আসি আমি। এটার মধ্যে আসার পর ইনস্ট্যান্ট রিপ্লাই এটা অন করে দেবেন, অলওয়েজ মেসেজ এটা অন আছে, অনে থাকবে। এখানে দেখেন যে কেউ যদি আপনাকে SMS একটা দেয়, তার SMS এর রিপ্লে কি যেতে পারে। এখানে এই অপশনটার মধ্যে এই যে এডিট আছে, এইটার মধ্যে আমি এডিট করব। এখানে দিলাম যে কেউ যদি আমাকে একটা SMS দেয়, তার SMS এর রিপ্লে যাবে কি যাবে। এইটাই দেই আপনাদের বোঝানোর ক্ষেত্রে, এটাই দিলাম যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 3তে SMS দেওয়ার জন্য ধন্যবাদ। দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এটাই তাহলে কি দিলাম যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 3তে SMS দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার এই পেজটার মধ্যে কেউ যদি একটা SMS দেয়, তার রিপ্লে যাবে এইটা আমি সেভ করে দেব। আচ্ছা, তারপরে আরো এখানে অপশন আছে কিছু, এখানে আরো কিছু অপশন আছে। সেই অপশনটা হলো যে আপনাদের কিছু পেজের মধ্যে দেখবেন যে আপনাদের অটোমেটিক কিছু অপশন দেয়া থাকে। যেমন যদি কোনো কিছু কিছু পেজ আছে, যে পেজগুলোর মধ্যে দেখবেন যে আপনাদের মার্কেটিং হয় পোশাক নিয়ে, আপনার বিভিন্ন জামা কাপড় দেখাচ্ছে এরকম, ঠিক আছে। এখন এই পেজগুলোতে আপনারা কিছু কিছু দেখবেন যে অটোমেটিক কিছু প্রশ্ন দেয়া থাকে, যেমন আপনাদের লোকেশন কোথায়, তারপরে আপনাদের কি কি প্রোডাক্ট আছে, আপনাদের দোকান কোথায়। যদি ওই জায়গার মধ্যে আপনি ক্লিক করেন যে আপনাদের দোকান কোথায়, ওখানে অটোমেটিক যাবে যে আমার দোকান রংপুরে, এমন একটা SMS যাবে। এখন এইটা আপনারা কোথায় গিয়ে পাবেন, এটা দেখাই। এই যে আপনাদের যে এডিট আছে অপশনটা, এই এডিট অপশনটার মধ্যে আপনাদের ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করার পর এখানে দেখেন যে এই যে শর্ট অ্যান্সার, আমি এখানে যা লিখব তার নিচের মধ্যে আমি অ্যান্সার দিয়ে দেব। এই যে দেখেন, এই পাশে দেখেন যে আপনার ডেমো চলে আসছে এখানে। হাই, থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, টাইপ অফ সার্ভিস ক্যান ইউ হেল্প ইউ উইথ শর্ট অ্যান্সার। এই শর্ট অ্যান্সারটার মধ্যে আমি যা দেব
আমি যা দেব তাই হবে। আচ্ছা, আমি হাবি যাবি এসব দিলাম, এটা দিলাম, ধরেন এইটা আমি লিখলাম, এইটার অ্যান্সার এখন আমি কি দেব, এই যে টেক্সট এইটা, আর এই যে নিচের মধ্যে দেখেন যে অ্যান্সার আছে। এটা আপনারা এইভাবে দিতে পাবেন, এখানে যা লিখবেন নিচের মধ্যে এই যে অ্যান্সারের মধ্যে যা দিবেন তাই এখানে যাবে। এটা আরো একভাবে দেয়া যায়, এইটাও দেখাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের দেখানো ভুলে গেছিলাম। এখানে দেখেন, এই যে এখানে দেখেন এইটার মধ্যে যদি ক্লিক করেন যে আসলে আপনার নামটা, এখানে দেখেন যে ফার্স্ট নেম এখানে দিছে, বা আপনি এখানে প্রথমে নাম দেবেন, এখানে দিলাম আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই যে ফুল নেম দিলাম, এখানে ফুল নেম দিলাম যে ঋতু হাসান। এই যে ঋতু হাসান ডিজিটাল মার্কেটিং ব্যাচ 3-তে SMS দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার নামটা যাবে, যদি এই জায়গার মধ্যে আপনি যদি শুধু চান যে আপনার শুধু ফার্স্ট নামটা দিবেন তাহলে ফার্স্ট নেম, আর যদি চান যে আপনি এখানে থেকে লাস্ট নেম দেবেন, এই যে লাস্ট নেম দেবেন সেটাও দিতে পারবেন, তারপর ফুল নেম দিতে পারবেন, তারপর ফেসবুক পেজ লিঙ্ক, ওয়েবসাইট অ্যাড্রেস, আপনি এখানে যা দিতে চাবেন তাই দিবেন। আমি এখানে দিলাম ফুল নেম দিলাম। আচ্ছা, আমি একটা প্রিভিউ ইন মেসেঞ্জার এটা করি। আচ্ছা, আমি যদি এটা রিলোড দেই, চাইলে আপনারা কেউ ডিজিটাল মার্কেটিং ব্যাচ 3-তে যদি SMS দেন তাহলে আপনারা দিতে পারেন, দেখবেন যে এরকম একটা রিপ্লাই পাবেন আপনারা। তারপর এখানে আরো দেখেন যে কিছু অপশনাল জিনিস আছে, অপশনাল না, এই যে ইনস্টাগ্রাম, যেমন এখানে আপনাদের যদি আপনাদের পেজটা যদি ইনস্টাগ্রামের সাথে যদি কানেক্ট করা থাকে তাহলে আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে কে কে লাইক করতেছে, কমেন্ট করতেছে, বা আপনাদের কে কে মেসেজ দিচ্ছে আপনারা এখানে এসে দেখতে পাবেন। তারপর এই যে কমেন্ট অ্যান্ড মোর, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এই ফেসবুকের মধ্যে অপশনটা আসছে, এই জায়গার মধ্যে ফেসবুকের যে পেজটা আছে এই পেজের মধ্যে কে কমেন্ট করবে, কে লাইক করবে আপনি এখানে দেখতে পাবেন। এটা তো দেখালাম। আমাদের পেজ এতটুকুই, ঠিক আছে। এটা আমাদের পেজের কাজ এতটুকুই ছিল। তারপর আমরা যদি এখন পেজের মধ্যে যাই, আমাদের এখন ফুল সেটআপ একটা পেজ হয়েছে। আচ্ছা, এখানে আমাদের আরো একটা জিনিস বাকি আছে, দেখেন যে অ্যাড এ বাটন, এইটা কিন্তু আমরা অ্যাড করি নাই। অ্যাড এ বাটন এইটা আমরা এখন পর্যন্ত অ্যাড করি নাই, এইটা আমরা এখন অ্যাড করব। অ্যাড এ বাটন, আমি যদি এই জায়গার মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনি এখানে আসলে কি অ্যাড করতে চাচ্ছেন, এটা
এখানে দেখেন যে বুক উইথ ইউ, তারপরে কন্ট্যাক্ট ইউ, লার্ন মোর অ্যাবাউট বিজনেস, শপ উইথ ইউ, ডাউনলোড ইউর অ্যাপ অর প্লে ইউর গেম, ফলো। আপনি এই জিনিসগুলো অ্যাড করতে পারেন। আপনি যদি বুক উইথ ইউ এইটা যদি আপনি যদি অ্যাড করতে চান, তাহলে এখানে বুক নেক্সট দিয়ে ওখানে আপনার বইয়ের একটা লিঙ্ক যাবে। আমি যদি কন্ট্যাক্ট নামের মধ্যে দেই, এখানে কন্ট্যাক্ট নামের মধ্যে দেখেন যে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি কি চাচ্ছেন, এখান থেকে দেখেন আমি যদি কন্ট্যাক্ট আমি যদি সিলেক্ট করি, আপনারা এই যে এই জায়গাটার মধ্যে লক্ষ্য করবেন একটু। আমি যখন কন্ট্যাক্ট সিলেক্ট করব, আমার যদি এই পেজের মধ্যে কেউ এসে আমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দিতে পারবে। আবার কেউ যদি চায় যে না আমার সাথে কন্ট্যাক্ট করবে না, আমার সাথে এসএমএস করবে, তাহলে এই যে সেন্ড এসএমএস এইটা যদি দিয়ে রাখি, তাহলে আমাকে সরাসরি এসএমএস করতে পাবে। তারপর কল নাও এর মধ্যে যদি কেউ ক্লিক করে, তাহলে আমার যে ফোন নাম্বারটা দেয়া থাকবে ওইটার মধ্যে কল চলে যাবে। তারপর আরেকটা অপশন আছে সাইন আপ। সাইন আপ অপশনটার মধ্যে কেউ যদি চায় বা আমি যদি চাই যে আমার এই পেজের মধ্যে যারা যারা আসবে তারা সাইন আপ করবে। সাইন আপ কি করবে? সাইন আপের মাধ্যমে আমি বললাম যে আপনারা আপনাদের ইমেইল তারপরে ফোন নাম্বার দিয়ে সাইন আপ করবেন, এরকম করে আমি দিতে পারি আমার লিড সংগ্রহ করার জন্য। তারপর সেন্ড ইমেল, আমি যদি চাই যে আমার ইমেল দরকার, আমার এই যে টার্গেটেড যে অডিয়েন্সগুলো আছে এই অডিয়েন্সগুলোর ইমেল দরকার, তাহলে আমি সেন্ড ইমেল দিয়ে রাখবো। তারপর নিচে আছে হোয়াটসঅ্যাপ, আমার যদি হোয়াটসঅ্যাপে কেউ কন্ট্যাক্ট করতে চায়, আমি হোয়াটসঅ্যাপ দিতে পারি, দিলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। তারপর এখানে দেখেন যে শপ উইথ ইউ, অনেকেই আছে যারা বিজনেস করে, বড় বড় দোকান আছে বা শপ আছে, যেমন আপনার প্রিয় শপ, দারাজ, ইভিলি, এই যে এই বড় বড় যে কোম্পানিগুলো আছে, এদের এখানে যেমন আছে যে ওরা ওয়েবসাইট লিঙ্ক দিতে পারে। শপ নাও দিয়ে ওখানে কি করলো, লিঙ্কটা দিল যে আপনার ওখানে প্রোডাক্ট আছে, আপনি চাইলে ওখান থেকে প্রোডাক্ট কিনতে পারেন। ভিউ গিফট কার্ড, আপনি গিফট কার্ডও কিনতে পারেন। তারপরে সি অফার, আপনার কিছু অফারের পণ্য আছে, যেমন দারাজের মধ্যে অফার দিছে 11-11 একটা অফার আছে, ওই অফারগুলো আপনি সি নামের মধ্যে আপনারা দিতে পারেন। তারপর আদার্স অর্ডার ফুড, আপনার যদি কোনো এফিলিয়েট এই রিলেটেড যদি কোনো ফুড কর্নার থাকে, তাদের থেকে আপনি নিয়ে এখানে দিতে পারেন। তারপর এই যে ফলো দিতে পারেন, যাতে আপনার পেজের মধ্যে এসে কেউ ক্লিক করলে ফলো হয়। আমি এখানে যেটা দেবো এটা হলো কন্ট্যাক্ট আস, কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় আমাকে মেসেজ করবে। এটা দেওয়ার পর আমি নেক্সট করে দিলাম, দেওয়ার পর এখানে আমি কি করব, এটা ফিনিশ করে দেব। এখন আমার এখানে কেউ যদি মেসেজ করে, তার ওখানে একটা রিপ্লাই যাবে যে ধন্যবাদ ডিজিটাল মার্কেটিং ব্যাচ 3-তে এসএমএস দেওয়ার জন্য, কারণ আমি এই এসএমএসটা ওখানে সেট করে দিছি। এখন আমি যদি এখানে যাই, সিমোলের মধ্যে গিয়ে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে আসার পর দেখেন যে আমার এখানে আমি কি দিছি, আমি যে ইনফরমেশনগুলো ওখানে দিছি সবগুলো এখানে আসছে। আমি এটা অলওয়েজ ওপেন দিছি, অলওয়েজ ওপেন। তারপরে এই যে daraz.com দিছি এইটাই, তারপরে অ্যাবাউট এইটাই দিছি, আমার পেজ আইডি নাম্বার এইটা। তারপর এখানে আরও একটা অপশন আছে আওয়ার স্টোরি, আপনি যদি এখানে চান, আপনারা চাইলে এখানে কিছু অ্যাড করতে পারেন। এখানে কি অ্যাড করতে পারেন, এখানে আপনারা একটা টাইটেল দিতে পারেন, তারপরে এখানে একটা ডিসক্রিপশন লিখতে পারেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার প্রোডাক্টটা কী রকম, তারপরে এখানে একটা আপনারা ইমেজ দিতে পারেন, ইমেজ দিয়ে এটা সেভ করতে পারেন। এইটাই দেওয়ার পর আপনারা যদি পাবলিশড করেন তাহলে এখানে আসবে। আমি একটা ইমেজ দেই, এইটাই দিলাম। তারপর টাইটেলের মধ্যে লিখি
ব্যাস 3। তারপরে এখানে আমি হাবিজাবি দিলাম, এগুলো হাবিজাবি লিখলাম আমি। আপনারা আপনাদের যে ডিসক্রিপশন আছে এইটা লিখবেন। লেখার পর আমি যদি এটা পাবলিশড করে দেই, দেখেন যে আমার ওখানে এইটাই থাকবে। দেখেন আমার এখানে নিচের মধ্যে এইটাই আসছে, আমি এখানে যা লিখছি এখানে কিন্তু তাই আসছে। তারপর আমার এখানে আরেকটা জিনিস দেখেন যে আমি আসলে লোকেশনটা কি দিছিলাম, আমি আমার পেজের লোকেশনটা এখানে যা দিছি এখানে কিন্তু তাই ধরছে। দেখেন পেজের লোকেশন আমার এখান থেকে মোটামুটি ভাবে কাজ শেষ। এখন আমাদের পরবর্তীতে আমরা যেটা শিখবো ওটা হলো অ্যাড ক্যাম্পেইন দুইভাবে করা যায়। একটা হলো আপনি পেজ ম্যানেজার থেকেও করতে পারবেন এবং নর্মালি এই পোস্ট থেকেও করতে পারবেন। এখন আমরা এখান থেকে একটা পোস্ট করব। এখন একটা পোস্ট করি আমরা। এই দেখেন আমি যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ব্যাচের মধ্যে যে এসএমএসটা দিছিলাম ওই এসএমএসটাই কিন্তু দেখেন এখানে আসছে। ওখানে আমরা টেস্ট করছিলাম তখন। আমরা একটা পোস্ট এখান থেকে কপি করে নিয়ে ওখানে পোস্ট করি একটা। আমরা এটা কপি করে নিই, অনেক বড় একটা পোস্ট এটা নিলাম। তারপর আমরা এটা পোস্ট করব। এটা আমি পোস্ট করে দিলাম। দেখেন আমি যদি এটা রিলোড দেই, দেখেন আমার পোস্টটা এখানে হয়ে গেছে। এখানে এখন দেখেন যে একটা অপশন আছে বুস্ট পোস্ট। আমরা আমাদের পরের ক্লাসে কিভাবে একটা ফেসবুক পেজ বুস্ট করতে হয় এবং একটা পোস্ট কিভাবে বুস্ট করতে হয় এইটা দেখব। আজকে আমাদের ফেসবুক পেজ বিজনেস পেজ এতটুকুই। আমাদের ফেসবুক বিজনেস পেজের মধ্যে আমি যতটুকু দেখাইছি এর মধ্যে বাকি আর কিছু নাই। ঠিক আছে, এরপর যেটা থাকবে যে একটা ফেসবুক
পেজ আপনারা কিভাবে বুস্ট মারবেন, একটা ফেসবুক পেজ কিভাবে মার্কেটিং করবেন, আমরা আমাদের পরের ক্লাসে এইটা দেখব।